তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম 2024 সালে আমার 34 কেজি ওয়েট লস করার পর কিরকম ফিজিকটা ছিল। দেখতেই পাচ্ছ এখন আমার ফিজিকটা ঠিক এরকম ছিল। শুধুমাত্র ডিসিপ্লিনের অভাবে আজকে আমাকে 2026-এ এসে আবার নতুন করে শুরু করতে হয়েছে। তোমাদেরকে একটাই কথা বলবো, আমি যদি একবার ফ্যাট লস করার পর আবার ওয়েটটা রিগেইন করে যদি আবার আমি শুরু করতে পারি, তাহলে তোমরা যারা বসে বসে ভাবছো কয়েক বছর ধরে যে আমরা ফ্যাট লস জার্নি শুরু করব, আমরাও আমাদের নিজের ওয়েটটাকে কমাবো, কিন্তু কমাতে পারছো না। একটাই কথা বলবো, যেটা ভাবছো সেটা করো। কারণ 2024-এর আগে আমি গোটা 3 বছর শুধু ভেবেই ছিলাম যে আমি ফ্যাট লস করবো, ওয়েট লস করবো, কিন্তু আমি করতে পারিনি। আমাকে একদিন ওয়ার্কআউট করতে যেতে হয়েছে জিমে। তারপরে আমি যখন ইন্টারেস্ট পেয়ে গেছি, প্রত্যেক দিন গেছি, প্রত্যেক দিন নিজের বেস্টটাকে দিয়েছি জিমে গিয়ে। তোমরাও সেটাই করো। আমি একবার করে এসেছি, যারাই আমার মতো ওভারওয়েট, যারা প্রথম শুরু করছো, তাদেরকে একটাই কথা বলবো, নিজের সাথে যদি রিলেট করতে পারো আমার কথাগুলোকে, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছে। কারণ আমি একবার এই ফ্যাট লস জার্নিটাকে অ্যাচিভ করে এসেছি, তাই আমি খুব ভালো করে বলতে পারবো। তোমরা যদি ঠিকঠাক করে নিজের ডায়েট যদি ডায়েট প্ল্যানটাকে ঠিকঠাক করো, যদি ওয়ার্কআউটে 100% দাও, আমি তোমাকে লিখে দিলাম, তোমার ওয়েট 6 মাসের মধ্যে আমার যেরকম ফিজিক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেরকম হয়ে যাবে। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি ভরসা রাখতে হবে, তাহলেই দেখবে নিজের ফ্যাট লস গোল আরো সুন্দরভাবে তোমরা অ্যাচিভ করতে পারবো।